শুরু করছি ৭.১-এর ৩ নং সম্পাদ্য ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। ধরে নিলাম ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ, একটা হচ্ছে যে এক্স কোণ আর একটা ওয়াই কোণ, আর ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এইচ দেওয়া আছে। তো প্রথমে আমি যে কোনো রশ্মি এ আর থেকে এই যে উচ্চতাটা দেওয়া আছে, এই উচ্চতা এইচ এর সমান করে আমি অ্যাডি অংশ কেটে নেব। প্রথমে আমি এই এইচ থেকে এই উচ্চতা এইচ থেকে এখান থেকে অ্যাডি অংশ কেটে নিলাম। এখানে ধরলাম আমি হচ্ছে যে এটা হচ্ছে যে ডি। এবার ও ডি বিন্দুতে যথাক্রমে আমি দুইটা লম্ব আঁকবো। তো এই এ বিন্দুতে আমি প্রথমে 90 ডিগ্রি আঁকছি। এ বিন্দুতে এখানে 90 ডিগ্রি আঁকবো। 90 ডিগ্রি আঁকছি। যে কোনো মাপে 90 ডিগ্রি আঁকছি। ধরে নিলাম এই 90 ডিগ্রিটা হচ্ছে যে এই 90 ডিগ্রিটার নাম দিলাম আমি পি এ কিউ। আর ডি বিন্দুতে আমি আবার 90 ডিগ্রি আঁকছি। ডি বিন্দুতে 90 ডিগ্রি আঁকছি, যে কোনো মাপে 90 ডিগ্রি, যে কোনো এখানে নিলাম। এবার সেম বৃত্তচাপটা এখানে কেটে নিব। আবার এখান থেকে এই বৃত্তচাপের এই অংশে কেটে নিব। আবার এখান থেকে এই বৃত্তচাপটা কেটে নিব। আবার সেম ভাবে এই বৃত্তচাপটা কেটে নিব। ধরে নিলাম আমি যে ডি বিন্দুতে 90 ডিগ্রি আঁকলাম, এটার নাম দিব আমি 90 ডিগ্রিটা আগে এঁকে নিই। এটার নাম দিলাম হচ্ছে যে MDN। এবার এই এ বিন্দুতে যে এক্স কোণ দেওয়া ছিল, এই এক্স কোণের সমান করে এ বিন্দুতে এই যে এক্স কোণ দেওয়া ছিল, এই এক্স কোণের সমান করে আমি এ বিন্দুতে কোণ আঁকবো। এই এ বিন্দুতে বসালাম। বসিয়ে এখান থেকে এক্স কোণের সমান করে আমি কোণটা এখানে নিব। এতটুকু অংশ নিলাম। এবার এটা এখানে বসিয়ে দিব। ধরে নিলাম আমি এই এ বিন্দুতে যে এক্স কোণের মাপ নিলাম, এক্স কোণের মাপ নিয়ে এখানে আমি আঁকবো হচ্ছে যে পি এ বি কোণ আঁকবো। এই কোণের নাম দিব আমি পি এ বি কোণ। তাহলে আমি এখানে নাম দিলাম হচ্ছে যে পি এ বি কোণ। আর সেম এ বিন্দুতে বসিয়ে এ পাশে আমি ওয়াই কোণের সমান করে একটা কোণ আঁকবো। এই পাশে বসিয়ে এই ওয়াই কোণের মাপ নিলাম, নিয়ে এই এ বিন্দুতে বসালাম। বসিয়ে এই পাশে ওয়াই এর সমান করে আমি একটা কোণ আঁকবো। সেটার নাম দিলাম হচ্ছে যে কিউ এ সি। এই কোণের নাম দিলাম আমি কিউ এ সি। এখন আমি অঙ্কনের বিবরণ লিখব। মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ
এক্স কোণ ও ওয়াই কোণ, এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এইচ ছিল। শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এইচ। ত্রিভুজটি আমাকে আঁকতে হবে। এবার আমি অঙ্কন লিখব। প্রথমে আমি যে কোনো রশ্মি এআর নিয়েছিলাম, যে কোনো রশ্মি এআর থেকে এইচ এর সমান করে অ্যাডি অংশ কেটে নিয়েছিলাম, তাহলে এই অ্যাডি সমান আমি লিখলাম হচ্ছে যে এইচ। এবার এ ও ডি বিন্দুতে পি এ কিউ আর এম আর এন লম্ব এঁকেছিলাম। পি এ কিউ ও এম ডি এন লম্ব আঁকি। এবার আমি এ বিন্দুতে এক্স কোণের সমান করে আমি এঁকেছিলাম পি এ বি কোণ, আর ওয়াই কোণের সমান করে, এবং ওয়াই কোণ সমান আমি এঁকেছিলাম হচ্ছে যে কিউ এ সি কোণ। তাহলে এখন এই ত্রিভুজটা এ বি সি ত্রিভুজটাকে উদ্দিষ্ট ত্রিভুজ বলা হবে। কেন বলা হবে সেটা বলতেছি। ত্রিভুজ এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ। এখন এই যে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ হওয়ার কারণ হচ্ছে যে আমাকে যে দুইটা কোণ দিয়েছিল, এক্স কোণ আর ওয়াই কোণ, আমি যদি এই পি কিউ আর এখানে যে এম এন ছিল এই দুইটাকে সমান্তরাল সরল রেখা চিন্তা করি, তাহলে এটা যদি পি কিউ হয় আর এটা যদি এম এন হয়, তাহলে এই যে রেখাটা, এটাকে যদি আমি ছেদক চিন্তা করি, এখানে নিয়েছিলাম আমি এক্স কোণ, তাহলে এখানে এক্স কোণ নেওয়া মানে এখানে নেওয়া, আমরা জানি হচ্ছে যে সমান্তরাল সরল রেখার ছেদকের বিপরীত পাশে উৎপন্ন কোণগুলোকে একান্তর কোণ বলা হয়। তাহলে এখানে এক্স কোণ নেওয়া মানে ত্রিভুজের মধ্যে এক্স কোণ নেওয়া। আবার এটাকে যদি আমি ছেদক মনে করি, এখানে ওয়াই কোণ নেওয়া আর এখানে ত্রিভুজে ওয়াই কোণ নেওয়া সেম। তাহলে এই ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ আমি পেলাম, এক্স কোণ আর ওয়াই কোণ। আর এখানে আমি এই যে শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বটা এইচ থেকে এঁকেছিলাম, এই জন্য এ বি সি এই ত্রিভুজটাকে উদ্দিষ্ট ত্রিভুজ বলা হবে।